অ্যাপের মাধ্যমে জানা যাবে টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি। আর্সেনিক এই অ্যাপে আর্সেনিক নামে নতুন এক অ্যাপে জানা যাবে এই তথ্য। এলাকার নাম, টিউবওয়েলের গভীরতা, পানির রঙের বর্ণনা দিয়েই আর্সেনিক চিহ্নিত করা যাবে। মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপের উদ্বোধন করে। এতে সহায়তা করেছেন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পার্বত্য জেলা বাদে দেশের 54 জেলায় কম বেশি আর্সেনিকের প্রকোপ রয়েছে। এসব এলাকায় 7.5 লাখেরও বেশি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক আছে। পানির বিষখ্যাত নীরব এই ঘাতককে সহজেই চিহ্নিত করতে তৈরি হয়েছে আর্সেনিক নামে নতুন এই অ্যাপ। কার্টিন বিশ্ববিদ্যালয়, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন সহ 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপ তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে আর্সেনিক অ্যাপের উদ্বোধন হয়। কেমিক্যালি টেস্ট করার জন্য আপনার লাগবে হলো যে একটা স্পেশালাইজ কিট লাগবে, কিংবা আপনাকে স্যাম্পল কালেক্ট করে সেটা ল্যাবে পাঠাতে হবে, যেটা কিনা বাংলাদেশের রুরাল এরিয়ার কারোর এই ধরনের কোনো স্কোপ নেই। লালচে দাগ বা কালচে দাগ একটা ইনফরমেশন, ডেপথ যে গভীরতা কত সেটা আরেকটা ইনফরমেশন, এবং সেটা কোন জায়গায় লোকেট, কোন গ্রামে, এই 3টা ইনফরমেশন হলেই আমরা তাকে বলে দিতে পারতেছি যে তার টিউবওয়েলে আর্সেনিকের ঝুঁকি আছে কিনা। গবেষকেরা বলছেন, সারা দেশে সবচেয়ে বেশি গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর সহ 2 কোটি মানুষ আর্সেনিকে আক্রান্ত। তাই এ সম্পর্কে সহজে তথ্য জানা গেলে প্রতিকারও সহজে সম্ভব। ওয়াটার বর্ন ডিজিজ কিন্তু একটা বড় ধরনের জিনিস, বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তো আমরা যদি মানুষকে সুপেয় পানি না দিতে পারি, এই যে জনসংখ্যা যারা রেগুলার এটা পান করছে, একসময় তাদেরকে নিয়ে আমাদের একটা বড় ধরনের হেডেক হয়ে যাবে বা মাথা ব্যথা শুরু হবে যে তাদেরকে কীভাবে আমি ট্রিটমেন্ট দিতে পারি, কারণ তাদের এগুলি ইট ক্যান কজ ক্যান্সার, ইট ক্যান কজ আদার থিংস। তো এই ঝুঁকি কমানোর জন্য আমাদের এই যে আমরা অ্যাপ ডেভেলপ করেছি, আমরা ড্যাশবোর্ড ডেভেলপ করেছি। 20 বছরে দেশে মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত নলকূপের সংখ্যা অর্ধেকে নেমেছে। তবে এখনও দেশের প্রায় 14% নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।